হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল আমার তেঁতুলিয়া ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে আমরা কিভাবে পঞ্চগড় শহর থেকে দিনাজপুরের কান্তজির মন্দির, দিনাজপুর রাজবাড়ি ও সুখসাগর কিভাবে ঘোরাঘুরি করি। তো আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। পঞ্চগড় শহর থেকে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে দুপুর 2টার দিকে রওনা হই। আমাদের দিনাজপুর পৌঁছাতে 2 ঘন্টা সময় লেগেছিল, যেহেতু আমাদের বাসটা লোকালভাবে আসে। কান্তজির মন্দিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর একটু যদি দেরি করতাম আমরা, তাহলে আর মন্দিরের ভিতরে ঢুকতে পারতাম না। আপনারা যারা আসবেন তারা মাগরিবের আজানের আগেই আসার চেষ্টা করবেন। মাগরিবের আজানের পর আর মন্দির খোলা থাকে না। দিনাজপুরের কান্তজির মন্দিরে নভেম্বরের 29 তারিখ থেকে প্রতি বছর পুজো হয় আর মেলা শুরু হয় মাসব্যাপী। এই মেলাতে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই পুজোয় অংশগ্রহণ করার জন্য। কান্তজির মন্দির দেখার পর আমরা কান্তজির মন্দির থেকে কিছু দূরে নয়াবাদ মসজিদে চলে যাই। স্থানীয় মানুষের কাছে শোনা যায় কান্তজির মন্দির আর নয়াবাদ মসজিদ একই রাজার আমলে নির্মাণ করা হয়। নয়াবাদ মসজিদ ঘোরাঘুরি শেষ করার পর আমরা পরের দিন সকালে চলে যাই দিনাজপুর শহরের রাজবাড়িতে। আমরা এখন আছি দিনাজপুর রাজবাড়িতে, রাজবাড়ির গেট ভিতরে যাইতেছি দিক দিয়া। স্থানীয় আমারও বাড়ি রংপুর। আমার এখানে এখন বাড়ি ঘর সব কিছু আছে, এখানেই আমার এখন বাসস্থান। আচ্ছা, আসেন তো। আমরা রাজবাড়ি দেখার পর রাজার নির্মিত একটা মন্দিরে চলে যাই। মন্দিরটা ছিল অনেক সুন্দর।
বললাম আপনাকে 1800 কথা। ও 500 মারা গেছে। 62 মারা গেছে, 1962 এটা তো কি কাছাকাছি। ঠিক আছে না ছোট না ওনার মন্দির ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে যাই দিনাজপুরের সুখসাগর। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ সিরিজে।